ট্রেনিট 2026 সালে এই কোশ্চেন এসেছে। খুব সহজ একটা কোশ্চেন। এখানে বলেছে এমং দ্য ফলোইং অপশনস দ্য কারেক্ট ট্রেন্ড ইন দ্য ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি আমাকে ট্রেন্ড বের করতে হবে। আমরা এমনিতে জানি উপর থেকে যত আমরা নিচে যাব, একটা গ্রুপের উপর থেকে যত নিচে যাব ইলেকট্রন গেইন এনথালপি কমতে থাকে, ঠিক আছে? তার মানে যদি আমরা নরমাল ট্রেন্ড দেখি তাহলে এক্সপেক্টেড ট্রেন্ড আমাদের হবে ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হওয়া উচিত। সবচেয়ে বেশি ক্লোরিন, মানে অপশন নাম্বার 2টা এখানে ঠিক হবে। এবার কেন হবে সেটা আমরা জানবো, ঠিক আছে? ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে ইলেকট্রন বাইরে থেকে নেওয়া। ধরে নাও এখানে এক্স আছে, এক্স যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে যে এক্স মাইনাসটা উৎপন্ন হলো, এই এক্স মাইনাসটা উৎপন্ন হলো, এটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। এই যে বাইরে থেকে ইলেকট্রন নিল, নেওয়ার পর যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, যত বেশি এনার্জি রিলিজ হবে তার ইলেকট্রন গেইন এনথালপি তত বেশি, ঠিক আছে? এবার এই ইলেকট্রন গেইন এনথালপিটা ডিপেন্ড করে সাইজের উপর, ঠিক আছে? যত সাইজ ছোট হবে তত বেশি ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, যার ফলে অ্যাট্রাকশন অনেক বেশি হাই হবে। ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লোরিনের সাইজ অনেক ছোট, বেশি একটু মানে এক্সট্রিমলি বেশি ছোট হওয়ার জন্য কি হয়, বাইরে থেকে যে ইলেকট্রনটা আমরা নিচ্ছি আর ফ্লোরিনের আগে থেকে ইলেকট্রন আছে, সাইজ অতিরিক্ত ছোট হওয়ার জন্য এদের মধ্যে রিপালশন হয়, ঠিক আছে? যার ফলে কি হয়, একে বাইরে থেকে ইলেকট্রন ঢোকানোর পর যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটা একটু কমে যায় ডিউ টু রিপালশন। এবার ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিনের সাইজ ফ্লোরিনের থেকে একটু বড়, ঠিক আছে? তো বাইরে থেকে যখন আমি ইলেকট্রনকে এড করছি ক্লোরিনেও আগে থেকে ইলেকট্রন আছে, কিন্তু যেহেতু সাইজ বড় তাহলে এই ইলেকট্রনগুলো একটু দূরে থাকবে, যার ফলে রিপালশনটা একটু কম হবে। কিন্তু খুব বেশি সাইজ বড় হওয়ার জন্য নিউক্লিয়াসের সঙ্গে এর অ্যাট্রাকশনটা অনেক বেশি হাই হয়, ঠিক আছে? যার ফলে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়। সেই কারণে ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে অপশন নাম্বার 2।